আমাদের জন্য একটি আদর্শ রেখে গেছে। এই যে এই মহিমান্বিত নারী, উনি কিন্তু তারেক রহমানের বোন। উনি মাদার তেরেসার ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন। বাংলাদেশের মানুষের মনে আজ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কারণ একটা ঘটনা যদি হয়তো ছোট বাচ্চা দুষ্টামি করে খেলতে গিয়ে কোনো অকারেন্স করতো, তখন আমরা দায় দিতে পারতাম। কিন্তু এই মাসুম বাচ্চারা যখন মৃত্যুর কোলে ঢলে পড়লো, আর কি কষ্ট, কি হৃদয় বিদারক কান্না যে আম্মু আমার জ্বলতেছে, পানি দাও। এই কষ্ট আসলে সহ্য করার মতো না। সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এই কষ্ট সহ্য করা যায় না। আমরা তার মধ্যে দেখলাম একজন মহিমান্বিত শিক্ষিকা, যিনি ছিলেন সেখানে যে জায়গায় স্পটে তার থেকে একটু দূরে, ক্লাসরুম থেকে একটু দূরে ছিলেন। যখনই উনি কান্নার আওয়াজ পান, যেখানে আগুন জ্বলতেছে, তিনি ছুটে গিয়েছেন। উনি মাদার তেরেসার ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন যে কিভাবে তাদেরকে উদ্ধার করবেন, কিন্তু চিন্তা করেন নাই নিজের দিকে। 100% বার্ন হয়ে গিয়েছিল তার। এবং সেনাবাহিনী স্টেটমেন্ট দিয়েছে প্রায় 15 থেকে 20 জন শিশু তার কারণে বেঁচে গেছে, প্রাণে বেঁচে গেছে। তো এই যে এই মহিমান্বিত নারী, উনি কিন্তু তারেক রহমানের বোন, কিন্তু কখনো উনি আলাদা করে কোনোদিন বলেন নাই। বা ইভেন তারেক রহমানও গতকাল তার বক্তব্যে বলেছেন, আপনারা মাইলস্টোন ট্র্যাজেডিতে সকলের পাশে দাঁড়ান, আলাদা করে নিজের বোনের জন্য উনি এক্সট্রা ফেভার করেন নাই, কোনোদিন করেন নাই। এটাই তার পরিবারের বৈশিষ্ট্য। জিয়া পরিবার কোনোদিন আলাদা করে কারোর জন্য এক্সট্রা ফেভার করে না। আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশে আমার পরিবার। তারই ধারাবাহিকতা আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাদা করে কিন্তু তার বোনের জন্য এক্সট্রা ফেভার করবেন এবং ডাক্তারদেরকে বলবেন আমার বোনকে আলাদা করে টেক কেয়ার করো, উনি কোনোদিন বলেন নাই। তো আজকে আমাদের বোন মেহরিন চৌধুরী আমাদের জন্য একটি আদর্শ রেখে গেছেন। উনি যেই আদর্শ হচ্ছে কি, আজকে আমরা দেখি যখন ফেসবুকে একজন যখন একটা দুর্ঘটনা ঘটে, অকারেন্স করে রাস্তায় আরেকজন ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে যায়, তার ঠিক বিপরীতে হলো মেহরিন চৌধুরী। এখন বাংলাদেশের সকল মানুষ যেই দিন মেহরিন চৌধুরী হবে, তাহলে এরকম আমাদের অজস্র আমরা ভিকটিমদেরকে বাঁচাইতে পারবো এবং অজস্র প্রাণ আমরা বাঁচাইতে পারবো। এই জন্য মেহরিন চৌধুরীকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। এবং জিয়া পরিবারের অংশ হয়েও উনি যে জীবনযাপন করতেন, খুবই সাধারণ জীবনযাপন করতেন, সেই সাধারণ জীবনযাপনই সকলের আদর্শ হোক। আর একটা মানুষের জীবন বাঁচানো হচ্ছে সমগ্র মানব জাতির জীবন বাঁচানো। তো সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা সকলে এই আদর্শে বলিয়ান হব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভিকটিমদের পাশে আছে। এবং গতকাল আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছি, আজকেও ব্লাড ডোনারদের থেকে যে কোনো জায়গা থেকে প্রয়োজন হলে আমরা নিয়ে আসব। আর এখন হচ্ছে আমরা ব্লাড যখন যার প্রয়োজন হবে আমরা তালিকা দিয়ে এসেছি।